الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شافع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله الحمد لله رب العالمين. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وقلوبنا ومولانا محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. وقال الله تعالى: قد جاءكم من الله نور وكتاب مبين. أو كما قال الله عليه الصلاة والسلام: إني عند الله في أول الكتاب لخاتم النبيين وإن آدم لمنجدل إلى آخر. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. يا اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا وعلى آل سيدنا. বেলা যখন শেষ হইবে রে পারের তরি পাইবি না। সময় থাকিতে দয়াল ধরে পথ করে নাও সাধনা। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। জিকির করেন লা ইলাহা মহব্বত লা ইলাহা আর জোরে লা ইলাহা লা ভোলেন লা ইলাহা লা ইলাহা
ইল্লাল্লাহ বলো লা ইলাহা বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু ইসমে জাতির জিকির করেন আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত উলামায়ে কেরাম, শ্রদ্ধেভাজন মুসল্লি কেরাম, পর্দার আড়ালে মা ও বোনেরা, সকলকে আমার অন্তঃস্থ থেকে মুবারকবাদ জ্ঞাপন করছি। সকলকে আবারও ইসলামিক গ্রিটিংস, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উসমান মেরা পালাকে দোয়া করতেন, মারা গেছে ইদ্রিস মিয়া। সবটুকুন শুকরিয়া, সবটুকুন প্রশংসা ওই মহান রব্বি করিমের দরবারে, যিনি আপনাকে আমাকে আজ পবিত্র রবিউল আউয়াল মাসে প্রথম জুমায় পৃথিবীর শ্রেষ্ঠতম জায়গা আল্লাহর ঘর মসজিদে আসার মতন, বসার মতন এবং তার দরবারে আমাদের মস্তক অবনত করার মতন এই সুযোগ এনেটুকু দিয়েছেন। আসুন আমরা সকলেই কালিমাতুর শুকরিয়া আদায় করে সকলে একই আওয়াজে, কণ্ঠের সাথে কণ্ঠ মিলে সকলে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আরেকবার বলুন আলহামদুলিল্লাহ। লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, তার থেকে আরও বেশি শুকরিয়া জ্ঞাপন করছি এবং দুরূদ সালাম পেশ করছি ওই আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ কুল কায়নাতুন নবী আকে মৌলা তাজদার মদিনা সুলতান মদিনা আকে মৌলা তাজদার মদিনা শমসুদ দুহা বদরুদ দুজা সদরুল উলা নূরুল হুদা সৈয়দুস সাকলাইন ইমামুল হারমাইন ইমামুল কিবলাতাইন ইমামুল জাদ্দুল হাসাইন ওয়াল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আফতাবুন নবুওয়াহ শাহে রিসালাহ নূরে মুজাসসাম হুজুর আকরাম নূর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাবিবানা শফিয়ানা কুদরতনা মুর্শিদনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আর শুকরিয়া জ্ঞাপন করছি যেই নবীর উম্মত হতে পারে তার সুন্নতগুলো আমাদের জীবনে, আমাদের বাস্তব জীবনে আমরা লালন পালন করতে পেরেছি। আসুন সকলেই কালিমাতুশ শুকরিয়া আরেকবার বলি আলহামদুলিল্লাহ। সকলে কণ্ঠের সাথে কণ্ঠ মিলে উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। একটু দরজা খুলে দেন, সকলে একটু সামনে আসেন। সম্মানিত মুসল্লি কেরাম, আপনারা জানেন এই মাসটি হচ্ছে পবিত্র রবিউল আউয়াল মাস। কথা বলেন ঠিক কিনা?
এই মাসটি অনেক গুরুত্বপূর্ণ এবং শ্রেষ্ঠত্ব বহন করে। আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ পিয়ারা নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রবিউল আউয়াল মাসেই 12 তারিখে 1500 বছর আগে হযরত মা আমেনার নূর রেহেমে মক্কাতুল মুকাররমায় মা আমেনার ঘরে সুবহ সাদেকের সময় সোমবারে 12 রবিউল আউয়ালের রাতে তিনি এই পৃথিবীতে তাশরিফ এনেছেন। সকলে বলুন আলহামদুলিল্লাহ। এই জন্য এই মাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কথা বলেন ঠিক কিনা? প্রিয় হাজিরিন, আজকের আলোচনা করব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের আবির্ভাব। তার আগে আমরা একটু আলোচনা করি পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়ে। প্রিয় হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1500 বছর আগে পবিত্র কোরআনে বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। বলেন সুবহানাল্লাহ। আর জবানটা ছেড়ে বলেন সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে এসেছে, পবিত্র কোরআনে আল্লাহ সূরাতুল মাইদায় হিফজুল কোরআনে 6 পারে আল্লাহ বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম, আমি তোমাদের ধর্মকে, আমি তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম এবং আমার নিয়ামত, আমার রহমত তোমাদের উপরে আমি সম্পূর্ণ করলাম। বলেন সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, এই আয়াত যখন নাজিল হয়, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি পাঠ করলেন। তিনি কি বললেন? ক্বরা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বললেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা ওয়া ইনদাহু ইয়াহুদিয়ান ফাকালা লাউ নাযালাত হাযিহিল আয়া আলাইনা লাত্তাখাযাত ইয়াওমান ঈদান। বলেন সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি যখন এই আয়াতটি তেলাওয়াত করলেন, এই আয়াতটি যখন পাঠ করলেন, তখন তার সামনে একজন ইহুদি ছিল। কে ছিল? ইহুদি বলা হয় হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতকে বলা হয় ইহুদি। ওই জামানায় সবচাইতে বড় ইহুদি, সবচাইতে বড় পণ্ডিত, ইহুদির মধ্যে সবচেয়ে বড় পণ্ডিত ছিলেন, তার নাম হচ্ছে আবুল কাবুল আহবাব। তিনি যখন আল্লাহর হাবিবের সাহাবী এই আয়াতটি তেলাওয়াত করলেন, তিনি বললেন, ইবনে আব্বাস, আপনি যে আয়াতটি তেলাওয়াত করছেন, এই আয়াতটি যদি আমাদের নবী মূসার উপরে নাজিল হইতো, আল্লাহ যদি আমাদের নবী মূসার উপরে আয়াতটা নাজিল করত, তাহলে আমরা ওই দিনটাকে ঈদের দিন বানাইতাম। বলেন সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, আমার সুন্নি জনতা ভাইয়েরা শুনেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি কি বলেছেন যে আমাদের ইসলাম ধর্মের 2টি ঈদ আছে, এই ঈদটাকে আমরা তৃতীয় ঈদ হিসেবে গ্রহণ করব না। তিনি কি কথা বলেছেন? তিনি কথা বলেন নাই। ইহুদি বলেছেন যে এই আয়াত যদি আমাদের মূসা নবীর উপরে আয়াত নাজিল হতো, তাহলে আমরা এই দিনটাকে ঈদের দিন হিসেবে আমরা ঈদের দিন হিসেবে পালন করতাম। বলে সুবহানাল্লাহ। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার পরে তিনি আবার এই হাদিসটি উল্লেখ করলেন। কোন হাদিসটি? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, ফাকাল ইবনে আব্বাস ফাইন্নাহা নাযলাত ফি ইয়াউমি ঈদাইন ফি ইয়াউমিল জুমআ ওয়া ইয়াউমিল আরাফা। আল্লাহর নবী সাহাবী হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, এ ইহুদি শুনো, এই আয়াত যেদিন নাজিল হয়েছে
এই আয়াত যেটি নাযিল হয়েছে এই দিনে 2টি ডাবল ঈদ হয়েছে, বলেন সুবহানাল্লাহ। এই আয়াতের পিছনে আয়াত যখন নাযিল হয়েছে ওই দিনে 2টি ডাবল ঈদ হয়েছে। কয়টি? একটি হলো একটি হলো আরফার দিন, আরেকটি হলো জুমার দিন, বলেন সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, আরফার দিনকে ঈদের দিন বলা হয়েছে, আবার জুমার দিনকে ঈদের দিন বলা হয়েছে। তাহলে যারা বলে ঈদ নাই, শুধু 2টি ঈদ আছে, 2টি ঈদ আছে, তাদের কথাটা কতটুকু যুক্তি বলেন? হাদিসের ভাষায় হাদিসের মধ্যে এসেছে যে হাদির আয়া আলাইনা লা তাত্তাখিজ ইয়াওমান ঈদান। তিনি বলেছেন যে ওই দিনটি যদি এই আয়াতটা নাজিল হতো আমরা ঈদের দিন বানাইতাম, আর এই আয়াতটা নাজিল হয়েছে আরফার দিন এবং জুমার দিন। তাহলে বুঝতে হবে যে জুমার দিনকে যদি ঈদের দিন বলা হয়, আরফার দিনকে যদি ঈদের দিন বলা হয়, তিরমিজির হাদিসের অনুযায়ী হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা যে কথাটা বলেছেন যে আয়াতটা নাজিল হওয়ার দিন ডাবল ঈদ হয়েছে, তাহলে আমরা কয়টি ঈদ পেয়েছি? একটা হলো ঈদুল আজহা তো আছেই, ঈদুল ফিতর তো আছেই, আরেকটা হচ্ছে আরফার দিন, আরেকটা কি জুমার দিন। একটু বোঝার চেষ্টা করেন। এখন এটার ব্যাখ্যার বিষয় আছে। কি বিষয়? ব্যাখ্যা লুগত অনুযায়ী, শাব্দিক অর্থের অনুযায়ী ঈদ একটা না অনেকগুলো ঈদ রয়েছে, আর ইস্তিলাহ পারিভাষিক হিসাবে প্রায় 12টা আছে, বলেন সুবহানাল্লাহ। আমরা মুসলমানদের মধ্যে আমরা ইসলাম ধর্মে 2টি ঈদ করি, ঈদুল আজহা, ঈদুল ফিতর, পারিভাষিক অনুযায়ী, কিন্তু শাব্দিক অর্থে কয়টি? অনেকগুলো অর্থ রয়েছে। এর মধ্যে একটা হলো আরফার দিন, আর আরেকটা হলো কি জুমার দিন। এগুলো ঈদের দিন। এবার আসেন, আমরা যে ঈদ ঈদ বলতেছি, ঈদ মানে কি? ঈদ মানে কি? আল্লামা বদরুদ্দিন আইনি উমদাতুল কারি শরহুল সহিহ বুখারীতে তিনি বলেছেন যে ঈদ হচ্ছে আরবি শব্দ, যার বাংলার অর্থ হচ্ছে আনন্দিত বা খুশি, বলেন সুবহানাল্লাহ। যে আনন্দটা বারবার ফিরে আসে তাকে বলা হয় কি? ঈদ। তাকে বলা হয় কি? ঈদ। আপনি ঈদের অনেকগুলো অর্থ রয়েছে। তাহলে আপনি বলেন যে আল্লাহর হাবিবের উপরে যে কোরআন নাজিল হয়েছে, এটাও তো একটা খুশির দিন। খুশির দিন না? খুশির দিন। এটাও কি আনন্দের দিন? এটাও কি ঈদ বলা হয়? এগুলো হচ্ছে লুগত, শাব্দিক অর্থে। প্যারা হাজিরিন, তাহলে বুঝতে পারলাম যে এই আয়াতটা যেদিন নাজিল হয়েছে এটা আরফার দিন ছিল, আর এটা কি জুমার দিন ছিল। যদি আমরা জুমার দিনকে ঈদের দিন ধরি, তবে বছরের জুমা হয় কয়টা? বলেন কয়টা হয়? প্রায় 52টা জুমা হয়। তার সাথে বেশি হতে পারে, বা 52টা ধরেন। তো 52টা যদি ঈদের দিন হয়, তারপর আরফার দিন হচ্ছে ঈদের দিন, তাহলে কটা হয়? প্যারা হাজিরিন, তারা দেখে না। অনেকে বলেন যে এই ঈদ আমরা তো কোরআন হাদিসে পাই নাই, আমরা এই কোরআন হাদিসে পাই না, অথচ তিরমিজি হাদিসের মধ্যে এই কথাটা উল্লেখ করা হয়েছে। এগুলো লুগত অর্থে দাঁড়ানো হয়েছে, শাব্দিক অর্থে। তাহলে আসুন আমরা যে বিষয়টা বুঝতে পারলাম যে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা আনন্দ প্রকাশ করা, এটা কি মুমিনের দায়িত্ব।
আজ থেকে ১৫০০ বছর আগে আল্লাহর হাবিব নূর নবী আখির নবী সঈদুল মুস্তফা মা আমেনার গড়ে রবিউল আউয়াল মাসে ১২ তারিখে সোমবারের রাতে সুবহে সাদেকে যখন পৃথিবীতে তাশরিফ এনেছেন, এই আনন্দটাই হচ্ছে ঈদের দিন। বলেন সুবহানাল্লাহ। আপনি খুশি না হতে পারেন, অথচ ১৫০০ বছর আগে আল্লাহর হাবিব যখন এই পৃথিবীতে আসলেন, তার এই আগমনে আসমান জমিনের ফেরেশতা খুশি হয়েছেন। ওই সময় মক্কাতুল মুকাররমায় যত নারী ছিলেন, মদিনায় যত নারী ছিলেন, সবাই খুশি হয়েছে। যে জীবে পারেছে যে আল্লাহর হাবিবের এই আগমনটাকে কেন্দ্র করে সকলে দান করেছে, মানুষকে খাওয়াইছে। বলে সুবহানাল্লাহ। আপনি খুশি হন না, এটা আপনার বিষয়, কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাত কখনো পবিত্র ঈদে মিলাদুন নবীকে ছেড়ে দিতে পারে না। আজকে দেখা যায় যে বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন থেকে যারা ফেসবুক চালান, আপনারা গতকালকে দেখেছেন যে 2 দিন আগে আমরা দেখেছি যে ইসলামিক ফাউন্ডেশন থেকে গত বছর 2023 সালে ইসলামিক ফাউন্ডেশনের মধ্যে ছিল যে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এর উপর একটা হেডলাইন ছিল 2023 সালে। আজকে যখন সরকার পতন হয়েছে, বাংলাদেশ সরকার যখন পতন হওয়ার পরে আজকে 2 দিন আগে তারা দেখলাম যে ইসলামিক ফাউন্ডেশনের কয়েকজন আলেমরা মিলে একটা বৈঠক করে তারা কি করলেন, ষড়যন্ত্র করলেন, কৌশলে পবিত্র ঈদ, এই ঈদ কথাটা উঠাই দিয়া তারা লিখেছেন পবিত্র মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যখন আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেমরা যখন বললেন যে আমরা আগামীকাল জুমার দিন জুমার নামাজের পরে আমরা বাইতুল মুকাররমে এবং বাংলাদেশের সকল অঞ্চলে আমরা একটা মিছিল করব, আন্দোলন করব, তখন তারা তাড়াতাড়ি নামটাকে আবার সংযোগ করে আবার লিখেছেন পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অথচ যারা সাইনটা দিয়েছে গত বছর সবগুলো লোক রয়েছে, সরকার পতন হওয়ার পরে তারা আবার কেমন যেন পাল্টাই গেল। কথা বলেন ঠিক কিনা? প্যারা হাজিরিন, আমরা সব সময় আল্লাহর হাবিবের জন্মটাকে স্মরণ করি। আল্লাহর হাবিবের এই মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্মের কথা যারা স্মরণ করে তারাই প্রকৃত আশিক। কথা বলেন ঠিক কিনা? আর যারা স্মরণ করবে না, যাদের অন্তরের মধ্যে এই জিনিসটা নিয়ে একটু ছোট্ট মনে থাকবে, তারা কখনো আশিক হতে পারে না। ঈদ আরবি শব্দ, যার বাংলা হচ্ছে আনন্দিত। আল্লাহর হাবিব পৃথিবীতে এসেছেন, এটা আমরা আনন্দ হয়েছে, এর বেশি কি আনন্দ আছে? অনেকেই দেখবেন যে এই দিনটাকে পেয়ে অনেকে মাহফিল করেন, অনেকে রোজা রাখেন, অনেকে কোরআন তেলাওয়াত করেন, অনেকে জিকির ফিকির করেন। এইটাই তো পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বৈশিষ্ট্য। কথা বলেন ঠিক কিনা? প্যারা হাজিরিন, যারা বলে 14 বছর ধরে দাওরা পড়ায়, 14 বছর ধরে কোরআন হাদিস পড়ায়, ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পায় নাই, এই জিনিসটা পায় নাই। আমি বলতে চাই 14 বছর ধরে যাই পড়েন, আপনার একটা ছোট্ট একটা মানুষ যে একেবারে রিক্সা চালায়, সেও বুঝবে যে আল্লাহর হাবিবের জন্মদিন পৃথিবীতে এসেছেন, এটা অত্যন্ত আনন্দিত দিন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যারা বলবে যে তারা বলে আমরা ঈদ মানি না, ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানি না, নবীর উসিলা মানি না, নবীর শাফায়াত মানি না, কবর জিয়ারত মানি না, মাজার জিয়ারত মানি না, আমরা ইসালের সওয়াব মানি না, এইগুলো মানি না, মিলাদ কিয়াম মানি না, জিকির ফিকির মানি না, তারা প্রকৃতভাবে আশিক হতে পারে না, তারা প্রকৃতভাবে আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শী হতে পারে না। এই সবগুলো কোরআন হাদিস এজমা কিয়াস দ্বারা সাব্যস্ত। কথা বলেন ঠিক কিনা? আসুন আমরা একটু নূর মুহাম্মদ, একটু নূরের বিষয়টা একটু ব্যাখ্যা করি। প্যারা হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছেন কদ জাআকুম মিনাল্লাহি নূর, কদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন। বলেন সুবহানাল্লাহ। প্যারা হাজিরিন, আইয়ুহাল মুমিনুন আইয়ুহাল মুসলিমুন ইলামু, আপনারা জেনে রাখবেন আন্নাল্লাহ তাআলা খলাক নূর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাবলা খলকি জামিউল মাখলুকিন।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে যত মাখলুক সৃষ্টি করেছেন মতান্তরে 18,000, তার চাইতে আরও বেশি হতে পারে, আরও বেশি হতে পারে, কিন্তু যা কিছু সৃষ্টি করেছেন তার সমস্ত পূর্বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর হাবিবের নূরকে সৃষ্টি করেছেন, বলেন সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, কোরআন এসেছে কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। এটার ব্যাখ্যা, এটার ইসতিলাহ, এটার ব্যাখ্যা আছে, এটা সরা আছে। قال আবু জাফর তবরি রাহিমাহুল্লাহ তিনি বলেন ফি জামিউল বায়ান ফি তাউইল কুরআন, তিনি বলেন কদ জাআকুম মিনাল্লাহি নূর। এই আয়াতে নূর দ্বারা ব্যাখ্যা করা হয়েছে, নূর দ্বারা উদ্দেশ্য করা হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কি বলেন সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, আমরা একটা হাদিস সবসময় শুনেছি, সবসময় এটা আমাদের মুখস্থ থাকতেই পারে। হাদিসটি হলো যে ক্বালা সামিতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল ইরবাত ইবনে সারিয়াত সুলাইমি, তিনি বলেন ক্বালা সামিতু আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নী ইনদাল্লাহি ফি আওয়ালিল কিতাব লা খাতামান নাবিয়্যিন ওয়া ইন্না আদামা লামুনজাদিরুন ফি তিনিহি ওয়া সাউনাব্বিউকুম বিতাউইলি, বলেন সুবহানাল্লাহ। তিনি বলেন যে আমি আল্লাহর হাবিবকে বলতে শুনেছি, সামিতু, আমি শুনেছি। কি শুনেছি? তিনি বলেছেন যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার মাটির খামিরিতে মিশ্রিত অবস্থায় ছিলেন, তাকে সৃষ্টি করা হয়নি, আমি তোমাদেরকে ব্যাখ্যা শুনেছি। আল্লাহর হাবিব বলেন আমি তখনও আল্লাহর প্রথম লিপিতে খাতামুন নবিয়্যিন হিসেবে স্বীকৃতি ছিলাম, যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মাটির খামিরিতে গড়াগড়ি করছে, বলেন সুবহানাল্লাহ। এই হাদিসটা আপনারা শুনেন নাই? আরেকটি হাদিস শুনেন। আল্লাহর হাবিব যখন পৃথিবীতে তাশরীফ এনেছেন, তখন পৃথিবী আসার পরে ওই মক্কাতুল মুকাররমা অথবা মদিনাতুল মুনাওয়ারা কিরকম হয়েছে, এটা একটা হাদিস শুনেন। তিনি বলেন ওয়ারুইয়া উম্মাল্লাতি রুআত আন্নাহু খরাজা মিনহা নূরুন আদাআত লাহু কুসুরু শাম। তিনি বলেন আমি হলাম আমার পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এর দুয়ার ফসল। কে বললেন? আল্লাহর হাবিব বলেন আমার পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুয়ার ফসল। তিনি বলেন যাতে তিনি দেখেছিলেন, তিনি বলেন আমি হলাম আমার মাতার সেই স্বপ্নের বাস্তবরূপ, যাতে তিনি দেখেছিলেন তার ভিতর থেকে একটি নূর বের হচ্ছে, বলেন সুবহানাল্লাহ। আন্নাহু খরাজা, বের হইলেন, মিনহা, তাহা থেকে, নূরুন, একটি নূর, আদাত লাহু কুসুর শাম, যাতে শামের অট্টালিকা পর্যন্ত আলোকিত হয়েছে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেছেন আমার মায়ের স্বপ্ন, আমার মায়ের সেই স্বপ্নের বাস্তবরূপ, তিনি বললেন যে যাতে তিনি দেখেছিলেন তার ভিতর থেকে একটি নূর বের হচ্ছে, আর যাতে শামের অট্টালিকা পর্যন্ত নূরে আলোকিত হয়েছে, বলেন সুবহানাল্লাহ। প্যারা হাজিরিন, হযরত জাবের ইবনে আব্দুল্লাহ তিনি বলেন ক্বালা কুলতু ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আজকে যারা ইয়া রাসূলুল্লাহ বললে বেদাত বলে, আজকে যারা বলে যে ইয়া রাসূলুল্লাহ বলা যাবে না, অথচ হাদিসের মধ্যে এসেছে যে ইয়া রাসূলুল্লাহ বি আবি আনতা উম্মি আখবিরনি আন আউওয়ালি শাইইন খালাকাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। হযরত জাবের ইবনে আব্দুল্লাহ তিনি বলেন যে আমি আরজ করলাম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পিতা এবং আমার মাতা আপনার প্রতি কুরবান হক, বলেন সুবহানাল্লাহ। কেন কুরবান হক? তিনি বললেন, জাবের বললেন যে ইয়া রাসূলুল্লাহ, সর্বপ্রথম আল্লাহ পাক কোন বস্তু সৃষ্টি করলেন? আখবিরনি আন আউওয়ালি শাইইন খালাকাল্লাহ, আল্লাহ তাআলা সর্বপ্রথম কোন বস্তু সৃষ্টি করলেন? জাবেরের উত্তরে আল্লাহর হাবিব কি বললেন একটু সবাই শুনেন। আল্লাহর হাবিব বললেন ক্বাল ইয়া জাবির ইন্নাল্লাহ তাআলা খালাকা কদ খালাকা ক্বাবলাল আশিয়াগি নূরা
নাবিয়িকা মিন নূরি, হে জাবের সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সৃষ্ট নূর হতে তোমার নবীর নূর সৃষ্টি করেন, বলেন সুবহানাল্লাহ। এটার ব্যাখ্যা হতে নূর ব্যাখ্যা হতে পারে, কিন্তু নূর যে সৃষ্টি করেছেন এটা হাদিস দ্বারা প্রমাণিত। এবার আসেন পেয়ারা হাজিরিন, হযরতে কাবিল আহবার রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ইন্না আদম ওয়া জামিআল মাখলুকাত খুলিকু লিআজদালি লিআজলি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলেন নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালাম এবং সমস্ত পৃথিবী সমস্ত সৃষ্ট বস্তু একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৃষ্টির কারণেই সৃষ্টি হয়েছে, বলেন সুবহানাল্লাহ। পেয়ারা হাজিরিন, এই বিষয়গুলো থেকে আমরা কি বুঝতে পারলাম? যে আল্লাহর হাবিব নূর নবী, আখির নবী, আজ থেকে ১৫০০ বছর আগে আম্মা জান আমেনা নূরময় রেহেমের থেকে এই পৃথিবীতে যখন তাশরিফ আনলেন, ওই মাসটা ছিল রবিউল আউয়াল মাস এবং সুবহে সাদেকের সময়। হাদিসের মধ্যে এসেছে ওই দিনটা ছিল সোমবার, বলেন সুবহানাল্লাহ। যদি আল্লাহর হাবিবের এই জন্মটাকে নিয়ে ওই সময় আরবের লোকেরা খুশি হতে পারে, ইহুদির মধ্যে এত বড় পণ্ডিত কাবুল আহবাব তিনি বলেছেন যে এই দিনটিকে আমরা ঈদের দিন বানালে খুশি হতাম। তারা যদি খুশি হতে পারে তাহলে বাংলার জমিনের মুসলমান আমরা কোনো খুশি হতে পারবো না? বলেন, আমরা খুশি হতে পারবো না? পেয়ারা হাজির, সম্ভবত আগামী এই মাসের 16 তারিখ পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা সকলেই এই ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরকে কেন্দ্র করে যে যেটাই পারেন মানুষকে একবেলা খাওয়াবেন, অথবা একটা চা খাওয়াবেন, অথবা দান করবেন, অথবা জিকির ফিকির করবেন, মিলাদ ক্যাম্প করবেন। আমরা সকলেই মিলাদুন্নবী ব্যানারে অথবা সিরাতুন্নবীর ব্যানারে, যেই ব্যানারই হক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিবের তার মিলাদকে সবসময় স্বীকৃতি দিয়ে এসেছি, দেব ইনশাআল্লাহ। প্রিয় হাজিরিন, যারা এখনও ক্বাবলা নামাজ পড়েন নাই, 4 রাকাত ক্বাবলা নামাজ পড়ে নেন। আসসালামু আলাইকুম।